আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটা পেঁয়াজের কদম বীজ বলা হয় সেরকম একটি ক্ষেতে, এবং এটাকে কদম বীজ বলা হয় স্থানীয় ভাষায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফরিদপুরেই এই পেঁয়াজের বীজের ব্যাপক আকারে উৎপাদন হয়ে থাকে। এবং কদম বীজ কেন বলে, সেটা হচ্ছে দেখতে অনেকটা কদম ফুলের মতো লাগে এই ফুলটা, এবং এই ফুলের মধ্যেই যে বীজের ব্যাপারটা থাকে, যে কারণে এটাকে কদম বীজ বলা হয় স্থানীয় কৃষকের ভাষায়। আসলে এটা পেঁয়াজের বীজ উৎপাদন করা হচ্ছে এখানে। এবং এই পেঁয়াজের বীজের যে ক্ষেতটা রয়েছে, এই ক্ষেতের চারিদিকে আইলের গোড়া দিয়ে কিন্তু সূর্যমুখীর বীজ করা হচ্ছে। অর্থাৎ আমরা যে প্রজেক্টটাতে দাঁড়িয়ে রয়েছি, এখানকার মূল উদ্দেশ্য হচ্ছে বীজ উৎপাদন। শুধু এরকম পেঁয়াজ এবং সূর্যমুখী না, এখানে আরও অনেক ব্যাপারগুলো রয়েছে। সব ব্যাপারগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছি। তো পেঁয়াজের বীজের একটা ভালো দাম থাকে, যে কারণে কিন্তু ফরিদপুরের কৃষকেরা এই পেঁয়াজের বীজ বেশি করে উৎপাদন করে থাকেন। এবং এই পেঁয়াজের বীজ উৎপাদন করার একটা বিশেষ মজা হচ্ছে, আপনি বীজও বিক্রি করতে পারবেন, আর এই যে গোড়ায় যে আসলে কাঠ পেঁয়াজটা হয়, সেই পেঁয়াজটাও কিন্তু আপনি মোটামুটি একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো আপনারা যারা পেঁয়াজের চাষাবাদ করেন, তারা চাইলে এরকম পেঁয়াজের বীজের চাষাবাদ একবার করে দেখতে পারেন।